সম্মানিত প্রিয় বন্ধুরা, প্রত্যেকটা নারীর ভিতরে লুকিয়ে থাকা 5টি ভয়ঙ্কর ভয় ভীতি কাজ করে, যেটা কখনো পুরুষ মানুষ জানে না। সেটা আপনার ওয়াইফ হইতে পারে, আপনার গার্লফ্রেন্ড হইতে পারে, কিন্তু তারা কখনো মুখে বলবে না। যদি আপনি সে 5টি তাদের লুকিয়ে থাকা যদি ভয় যদি আপনি বুঝতে পারেন, সেই অনুযায়ী যদি তাদেরকে মেনটেন করতে পারেন, তাহলে আপনি হবেন শ্রেষ্ঠ স্বামী এবং আপনি হবেন একজন শ্রেষ্ঠ প্রেমিক, এবং সেই মেয়ে কখনো আপনার হাত ছেড়ে কখনো যাবে না। আমরা তো সাধারণত দূর থেকে দেখি একটি মেয়ে খুব হাসতেছে, খুব ভালোভাবে চলতেছে, তার চেহারার মধ্যে কোনো রকম কোনো ভয় ভীতি কাজ করে না, সে দিব্যি ভালো চলতেছে, ভালো খাচ্ছে, কিন্তু নো, এই তার চলাফেরার মধ্যে, হাসি উজ্জ্বলতার মধ্যে, তার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে তার ভিতরে গভীর ভিতরে 5টি ভয় কাজ করে, যে ভয়গুলা তাদের জীবনকে ধ্বংস করে দেয় এবং আপনার থেকে তাকে আস্তে আস্তে অনেক দূরে সরিয়ে নিয়ে যায়। তো চলুন সে 5টি ভয় আজকে আমরা জেনে নিই। 1 নাম্বার, সে ভাবে যে আপনি যদি কখনো তাকে ছেড়ে চলে যান তাহলে তার কি অবস্থা হবে। এই ভয়টা সবসময় একটা মেয়ের ভিতরে গভীরভাবে কাজ করে। আপনি যখন তার সাথে তাকে যখন একটু অবহেলা করে কথা বলেন, বা তার প্রতি যদি আপনি কোনো খেয়াল না রাখেন, বা তার চোখে চোখে চোখ রেখে যখন তার সাথে আপনি কথা না বলেন, বা অন্য মেয়ের সাথে যখন ইন্টারেস্ট দেয় কথাবার্তা বলেন, মানে এরকম দৃষ্টিভঙ্গি যদি কোনো আপনি তার সাথে দেখান, তখন তার ভিতরে ওই জিনিসটা কাজ করে, সে যদি কখনো আমাকে রেখে চলে যায়। এটা কিন্তু সে কখনো প্রকাশ করবে না, কিন্তু এটা ভিতরে ভিতরে তার মন মানসিকতাকে ছোট করে ফেলবে, করে সে আস্তে আস্তে আপনার থেকে তাকে দূরে সরিয়ে নিয়ে যাবে। তো সেজন্য আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন, বা আপনার যদি লাইফ পার্টনার হয়ে থাকে, তাহলে তাকে আপনি নিশ্চয়তা দিবেন, তাকে বুঝতে দিবেন, একটা মায়ের কোলে যেরকম একটা সন্তান যেরকম দুধ খাওয়া অবস্থায় যেরকম নিরাপত্তা পোষণ করে, তেমনিভাবে আপনার স্ত্রী হোক বা আপনার গার্লফ্রেন্ড হোক, সে যদি আপনার কাছে একটা নিরাপত্তা নিশ্চিত হইতে পারে, তাকে সেভাবে আশ্বাস দিতে হবে। তাহলে সে কখনো ওই আপনি তাকে ছেড়ে চলে যাবেন এই ভয়টা তার ভিতরে কখনো কাজ করবে না। 2 নম্বর যে ভয়টা মেয়েদের মধ্যে করে, যেটা তারা কখনো প্রকাশ করে না, সেটা হলো সে মনে মনে ভাবে, সে কখনো আপনাকে বলবে না, তুমি কি আমাকে অন্য মেয়ের সাথে কি তুলনা করো বা কম্পেয়ার করো। মানে এটা সে তার মনে মনে ভাবার কারণটা হচ্ছে যে আপনার চলাফেরার কারণে, আপনার কথাবার্তার কারণে, আপনার তার সাথে কমিউনিকেশনের কারণে, তখন তার ভিতরে এই কাজটা করবে। আগে তাকে আপনার মোবাইলের মেসেজ তাকে যেভাবে রিপ্লাই করতেন, তার খেয়াল রাখতেন, তার সমস্ত বিষয়ে আপনি খোঁজখবর রাখতেন, বা তার সাথে চোখে চোখ রেখে তাকে কথা বলতেন, তাকে তা ভালোবাসার কথা বলতেন, যখন এগুলা তার থেকে একটু কমিয়ে ফেলবেন, একটু অবহেলার দৃষ্টিতে দেখবেন, সে মনে করবে, সে বুঝতেছে যে আপনি তাকে একটু এড়িয়ে চলতেছেন, তখন তার ভিতরে ওই জিনিসটা, ওই গোপন জিনিসটা তাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলবে। সেটা হলো, ও কি আমাকে আগের মতো কি ভালোবাসে না, বা সে কি আমাকে অন্য কারোর সাথে কি কম্পেয়ার করে। এই জিনিসটা তাকে কুড়ে কুড়ে শেষ করে ফেলবে, এবং সে একসময় সে নিজেকে ছোট মনে করে, দুর্বল হয়ে, সে আপনার প্রতি তার ভালোবাসা বা এবং তাকে নিজেকে আস্তে আস্তে গুটিয়ে সে আপনার থেকে সরে যাওয়ার চেষ্টা করবে। তো সুতরাং কখনো আপনার গার্লফ্রেন্ড বলেন বা আপনার স্ত্রী বলেন, কখনো তাদেরকে অন্য কোনো মেয়ের বিষয়ে কোনো ইন্টারেস্ট দেখাবেন না, এবং অন্য মেয়ের সাথে কখনো তাকে কম্পেয়ার করবেন না। এতে করে তারা অনেক বেশি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত, ক্ষতবিক্ষত হয়ে যায়। শুধু তাকে মুখে ভালোবাসেন এ কথা বললে হবে না, তাকে আপনাকে বুঝাতে হবে যে পৃথিবীর সকল নারী থেকে তুমি হচ্ছে যে আমার কাছে শ্রেষ্ঠ নারী এবং শ্রেষ্ঠ আমার ভালোবাসার মানুষ। সুতরাং তোমাকে আমি অন্য মানুষের সাথে কেন কম্পেয়ার করতে যাব, তাকে এই বিষয়টা নিশ্চিত করবেন, তাহলে দেখবেন যে সে আপনার কখনো হাত ছাড়বে না। 3 নাম্বার, যখন আপনি ওই রকম কর্মকাণ্ড তার সাথে দেখাবেন, তাকে অবহেলার দৃষ্টিতে দেখবেন, তখন তার ভিতরে একটা, তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো না, তুমি কি আমাকে আগের মতো, আমার রূপ, আমার চেহারা তোমার কাছে কি আগের মতো ভালো লাগে না, এটা তার ভিতরে একটা সন্দেহ কাজ করবে।
তখন সে আয়নার কাছে গিয়ে সে তার চেহারাকে সে দেখবে, তার চেহারার মধ্যে, তার রূপের মধ্যে আপনাকে সে খুঁজে পাবে। কিন্তু প্রকাশ্যভাবে যখন সে আপনার প্রতি অবহেলা পাবে, তখন কিন্তু সে নিজেকে মনে করবে যে আমার মনে হয় আমি তার ভালোবাসার অযোগ্য হয়ে গেছি, আমার মনে হচ্ছে যে আমার আগের মতো রূপ চেহারা তার কাছে আর ভালো লাগে না। কিন্তু আপনি যখন তাকে প্রকৃতপক্ষে ভালোবাসবেন, শুধু ভালোবাসার কথা বললেই হবে না, তাকে আপনি বলতে হবে, তাকে বুঝাতে হবে যে তোমার যতই বয়স হোক, তুমি আমার কাছে শ্রেষ্ঠ মেয়ে, শ্রেষ্ঠ সুন্দরী, তুমি যত দিন যাচ্ছে ততই আমার কাছে আরও রূপসী, আরও সুন্দরী হয়ে উঠতেছ। যখন তাকে আপনি এভাবে উৎসাহ দিবেন, তখন সে আবার সে আয়নার কাছে যখন যাবে, তখন সে নিজেকে আয়নার দিকে তাকিয়ে আপনার কথা ভাববে এবং সে মনে মনে ভাববে যে আমি তার কাছে এখনও ভালোবাসার যোগ্য। 4 নম্বর, যখন আপনি তার সাথে এরকম রূপ দেখাবেন, এরকম খারাপ অবহেলার দৃষ্টিতে তাকে যখন দেখবেন, তখন তার মনের গভীরে থাকা গোপন, তার মনের ভিতরে একটা ভয় কাজ করবে। সেটা হলো, তুমি কি আমার মতো কাউকে এভাবে ফিল করো? তুমি যেভাবে আমাকে নয়নে, স্বপ্নে, জাগরণে সবসময় ফিল করো, আমাকে মনে করো আমাকে ছাড়া তুমি বাঁচবে না, এরকম তোমার যে একটা অনুভূতি ছিল, তুমি কি আমার মতো করে কাউকে এরকম ফিল করো? এটা তার ভিতরে একটা ভয়, ভীতি সবসময় কাজ করে। এটা করার কারণ হচ্ছে যে ওই যে আপনি তার সাথে যখন একটু তাকে ঢিল দিয়ে বা অমনোযোগী দিয়ে বা তাকে প্রাধান্য না দিয়ে আপনি যখন চলবেন, তখন তার ভিতরে ওই ভয়টা কাজ করবে। যখন এই ভয়টা যখন তার ভিতরে কাজ করবে, তখন কিন্তু সে আস্তে আস্তে মনের দিক থেকে সে আস্তে আস্তে ছোটো হয়ে যাবে, যে সে মনে হয় আমাকে এখন আর ভালোবাসে না, বা আমার মতো করে সে অন্য কাউকে এখন ফিল করে ভালোবাসে। মানে নানান রকম এরকম একটা ভয় তার ভিতরে কাজ করতে করতে মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হবে, এবং হয়তো বা একটা সময় আপনার থেকে সে আস্তে করে গুটিয়ে নেওয়ার জন্য সে চেষ্টা করবে। তো সুতরাং ব্যস্ততার মধ্যে আপনার ভালোবাসার মানুষকে আপনি বোঝার চেষ্টা করবেন, তার অনুভূতি বোঝার চেষ্টা করবেন, তাকে সময় দেওয়ার চেষ্টা করবেন, তার মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, তার সাথে হাসি খুশি চলার চেষ্টা করবেন। তোমার মতো করে আমি কাউকে আর ফিল করা তো প্রশ্নে আসে না। যত দিন যাচ্ছে ততই তোমার প্রতি আমার কেন যেন একটা আরও ভালোবাসা, আরও মহব্বত তোমার প্রতি আমার বেড়ে যাচ্ছে। সুতরাং তুমি আমার জীবনের প্রথম এবং তুমি আমার জীবনের শেষ। এইভাবে যখন আপনি একটা নারীকে বুঝাবেন, তখন কিন্তু সে আপনার কখনো হাত ছেড়ে চলে যাবে না। 5 নম্বর, যখন আপনি এরকম কর্মকাণ্ড তার সাথে করবেন, তখন তার ভিতরে 5 নম্বর যে ভয়টি কাজ করবে, সেটি হচ্ছে যে সে মনে মনে ভাববে, সে কিন্তু কখনো প্রকাশ করবে না যে তুমি কি আমাকে আগের মতো ভালোবাসো না, তোমার কাছে কি আমি তুচ্ছ হয়ে গেলাম, আমি কি তোমার কাছে মূল্যহীন হয়ে গেলাম। এই যে বিষয়গুলো তাকে যখন তার মনের গভীর থেকে যখন সে ভাববে, এটা তাকে কিন্তু মানসিকভাবে দুর্বল করে ফেলবে। মানে আপনার ভালোবাসা থেকে সে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিবে। তাকে সবসময় বুঝাবেন যে তুমি আমার কাছে কখনো তুচ্ছ নয়, তুমি আমার কাছে শ্রেষ্ঠ, তুমি আমার কাছে আগে যেরকম গুরুত্ব ছিলা, এখন আরও গুরুত্ব অনেকটা বেড়ে গেছে। যত দিন যাচ্ছে ততই তোমার গুরুত্ব আমার কাছে বেড়ে যাচ্ছে। হয়তোবা তোমাকে আমি বুঝাতে সক্ষম হচ্ছি না, এই জন্যেই আমি আমার কর্মের কারণে বা আমি আমার স্টুডেন্ট লাইফের কারণে বা যে কোনো ব্যস্ততার কারণে আপনি তাকে হয়তো বুঝতে পারতেছেন না। তাকে এভাবে আপনি আশ্বাস দিবেন। যখন আপনি তাকে সঠিকভাবে, যখন আপনি সত্যভাবে যখন তাকে আশ্বাস দেবেন, তখন কিন্তু সে মানসিকভাবে স্বস্তি পাবে এবং তার জেগে উঠা যে ভয়টা, ওইটা আর কাজ করবে না, এবং সে আপনার হাত ছেড়ে কখনো অন্য কোথাও যাওয়ার কখনো সে চিন্তা করবে না। আপনার ভালোবাসার মানুষের সাথে যখন আপনার অবহেলা করবেন, এটা কিন্তু তারা খুব সূক্ষ্মভাবে বুঝে নেয়, খুব দ্রুত এটা ওরা বুঝতে পারে। তখন কিন্তু তার ভিতরে যে 5টা ভয়ঙ্কর ভয় জেগে উঠবে, আর সেই ভয়টা সাথে সে প্রতিযোগিতা করতে করতে একটা সময় আপনার ভালোবাসা থেকে সে নিজেকে গুটিয়ে নিবে। এতে করে আপনার ভালোবাসা ধ্বংস হয়ে যাবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন, এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। এবং যারা নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।